নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রুটি দিয়ে আমি রুটি চাউমিন করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন এখানে আমি রুটিগুলো করে নিয়েছি, বা অনেক সময় লেফট ওভার রুটি থেকে যায়, তো ফেলে দেওয়ার চাইতে এরমভাবেও আপনারা তৈরি করতে পারেন। এখানে দুটো রুটিকে আমি এইভাবে ভাজ করে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, আর বাচ্চাদের টিফিন বক্সে আপনারা কিন্তু এটা দিতে পারেন, আবার জলখাবারেও করতে পারেন। এবার আমি কাঁচি দিয়ে দেখুন যেমনভাবে চাউমিনগুলো হয় ঠিক সেরকমভাবে কিন্তু এইভাবে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কাটতে পারেন। আমি এখানে কাঁচির সাহায্যে এগুলো কেটে নিচ্ছি। একটা করে আমি এখানে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতগুলো তৈরি হয়ে গেছে একদম চাউমিনের মতো। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এর মধ্যে সাদা তেল। তো এবার আমি সাদা তেলটা গরম করে নিচ্ছি। মোটামুটি 2 চামচ মতন তেল দিলাম। দুটো ডিম এখানে আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি নুন দিয়ে এটা ফাটিয়ে নিয়েছি। দেন আমি এগ ভুর্জি বানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়েছি। এবার আমি এগ ভুর্জিটা বানিয়ে নিয়েছি। তো এগ ভুর্জিটা তৈরি হয়ে গেছে, আমি প্লেটে এটা তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল। মোটামুটি এখানে তেল আমি ইউজ করছি। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচি। দুটো বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আমি এখানে ব্যবহার করেছি। আপনারা ঝালটা কিন্তু নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিয়েছি। দিয়ে দিলাম গাজর, বিনস আর মটরশুঁটি। সবজিটা আপনাদের নিজস্ব পছন্দ মতো ব্যবহার করবেন। মিশিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা। দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম। একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম আমি এখানে ইউজ করেছি। এবার একটু এর মধ্যে দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতন দেবেন, যাতে বেশি নুন না হয়ে যায়, সেই দিকটা একটু ভেবে দেবেন। মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কেচাপ। বেশ টক ঝাল মিষ্টি ব্যাপারটা কাজ করলে বাচ্চাদেরও কিন্তু খেতে ভালো লাগে। তো রোজকার একই টিফিন বক্স দেওয়ার চাইতে একটু আলাদা টিফিনে আপনারা যদি এটা ব্যবহার দেন, তাহলে বাচ্চাদেরও খেতে ভালো লাগবে। এবার আমি এই যে কেটে রাখা রুটিগুলো, চাউমিনের মতন আর কি, রুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে রুটিটাও খাওয়া হলো, আর একটু নতুনত্ব ডিশও খাওয়া হলো। তো আপনারা বাড়িতে কিন্তু রবিবার দিন, ছুটির দিনে আর কি, জলখাবারে বা সন্ধ্যের স্ন্যাক্সেও কিন্তু এটা করে দিতে পারেন। খেতে ভালো লাগবে। বাকি সমস্ত রুটিগুলো, টুকরো করে কেটে রাখা রুটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মিশিয়ে নিচ্ছি। খুব ঝটপট রেসিপি একটা আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু চিকেন কিমাও ব্যবহার করতে পারেন। আমি এখানে এটা ডিম দিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো অন্য একদিন আপনাদের সঙ্গে চিকেন দিয়ে শেয়ার করব। তৈরি হয়ে গেছে একদম এই রুটি চাউমিনের রেসিপি। এবার আমি এর মধ্যে এগ ভুজিয়াগুলো দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা কিন্তু আমি এখানে ম্যাগি মশলা বা চাউমিন মশলা কিছুই এখানে কিন্তু ব্যবহার করিনি। তৈরি হয়ে গেল আমার এই এগ রুটি চাউমিনের রেসিপি। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।